কি ব্যাপার বৌমা, এত বেলা করে উঠলা কেন? আমার ছেলেটা এখন কিভাবে লাঞ্চ নিয়ে অফিসে যাবে? আম্মা, ও আজকে লাঞ্চ নিবে না, অফিসে খাওয়া দাওয়া আছে। তো সকালে কি খাবে? না খেয়ে যাবে আমার ছেলেটা? না না আম্মা, আমি না খেয়ে যাবো না, আমি 4 ব্রেড খেয়ে যাবো, সময় এখনই বানাই দিবে। হ্যাঁ, ওসব খেয়ে গ্যাস হোক। আমি স্যুপ করছি তোর জন্য। আমার ছেলের চিন্তা তো আমাকেই করতে হবে। কিছু মনে না করলে একটা কথা বলবো? আরে এভাবে বলতেছো কেন? কি বলবা বলো। মা সারাক্ষণই আমার ছেলে করতে থাকে। আমি বুঝি উনি তোমাকে ভালোবাসেন, কিন্তু তুমি যে কারো হাজবেন্ড, তোমার প্রতি তো তোমার স্ত্রীরও একটা দায়িত্ব যত্ন আছে। সেটা কি উনি কখনোই বুঝবেন না? আমি তোমার জন্য কিছু করতে গেলেই উনি ভাবেন আমি ভুল করতেছি। আরে আম্মা আগে থেকে একটু ইমোশনাল, তুমি আম্মার কথা গায়ে মাখতে গেছো কেন? গায়ে মাখার কথা না, আম্মা যেমন তোমাকে জন্ম দিছে, তেমনি আমিও তো আমার পুরো জীবনটা তোমার সাথে কাটানোর জন্যই আসছি। একটা সংসারী স্ত্রী তো একটা জায়গা আছে, তাই না? আচ্ছা, আমি আম্মাকে বুঝাই বলবো, সমস্যা নেই। এই সুমাইয়া, শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও তো। ওমা, বোতাম ছিঁড়ছে? বৌমা, দাও দাও, সুই সুতা আমার কাছে দাও। আমার ছেলের জামা কাপড় সবসময় আমিই ঠিক করে দিই। না মা, থাক, আমিই করতেছি। আপনার ছেলেটা কিন্তু এখন আমার স্বামীও। ওর ছেঁড়া বোতাম লাগিয়ে দেওয়া, ভালো মন্দের খেয়াল রাখা, এটা আমারও দায়িত্ব। আর সত্যি বলতে এটা আমার অধিকারও। তুমি আমাকে এখন অধিকার শিখাবা? মা, সুমাইয়া তো ঠিকই বলছে, তুমি তোমার সারা জীবনে খেয়াল রাখলা, এবার একটু রেস্ট নাও। এবার এই দায়িত্বটা সুমাইয়াকে পালন করতে দাও, কারণ সুমাইয়া তো তোমার মতো আমাকে ভালোবাসে নাকি।